আমার বাবার কাছে আমি শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছে যার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ মানুষ। এই বুজুর্গের সঙ্গে আমি দেখা করার অনেক স্বাদ রেখেছি। আমি যেন তার সঙ্গে মুসাফা করতে পারি, তার সঙ্গে যেন কথাবার্তা বলতে পারি, আমি যেন তার সঙ্গে একটু দেখা করতে পারি, এই মর্মে বহুবার দোয়া করেছি, কিন্তু আমার আল্লাহ এখন এই দোয়াটা কবুল করে নেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার ওই দোয়াটাও কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে হেরা পাহাড়, হেরা গুহা, জাবালের নূর যেটাকে বলা হয়, এটা হলো মাইলের দিক থেকে প্রায় 3.5 মাইল, 3 থেকে 3.5 মাইল, কিলোমিটারের দিক থেকে আরো অনেক বেশি। তাহলে বুঝেন কত কিলোমিটার হতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন এই আল্লাহর নবীর জন্য খাদ্য পানি নিয়ে প্রায় সময় 15টি বছর ওই জাবালে নূরের উপর বসতেন। যে জাবালে নূরের উপর বসতে আমার মতো যুবক, একজন যুবক মানুষ এই হেরা গুহা পর্যন্ত উঠতে সময় লাগছে 1 ঘন্টা 15 মিনিট। জোরে বলবেন আল্লাহু আকবার। তাও তো সিঁড়ি করে দেয়া আছে, আর তদানীন্তন সময়ের ভিতরে কোনো সিঁড়ি ছিল না, কোনো কিচ্ছু ছিল না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন কত কষ্ট করে করে এই জায়গার মধ্যে খাদ্য পানি নিয়ে বসতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বিষয়গুলো নিয়ে, মক্কার কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। বলছে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, या इस्लाम में फितरत है न नारी है न नूरी। আমলের দ্বারা মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামী হয়ে যেতে পারে। আমার ভাইরা, এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। এর জন্য আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমলের নিয়তে যতক্ষণ কথা বলবো আমিও বলবো, আমলের নিয়তে আপনিও যতক্ষণ, আপনারাও যতক্ষণ কথা শুনবেন আপনারাও ততক্ষণ কথা শুনবেন আমলের নিয়তে। কারণ এই কোরআনে কারীম সম্পর্কে আমাদের আলোচনা হবে, কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাসি হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস, হে দুনিয়ার মানুষেরা, এই কোরআন হচ্ছে সকল বিষয়ে মানব জাতিদের জন্য খোলাখুলি এক বর্ণনা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একেবারে স্পষ্ট বর্ণনা, কোন বিষয় এখানে বক্রতা রাখা হয় নাই। হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত ও রহমত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বড় আফসোসের বিষয় আমার ভাইরা, যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত, যে কোরআন মানব জাতিদের জন্য রহমত, এই কোরআন থেকে আজ মানব জাতি বড় দূরে সরে রয়েছে। কোরআনের উপর আমল নাই। আগের জামানার মানুষেরা সকাল সন্ধ্যা হলে কোরআন তেলাওয়াত করত, ঘুমাতে গেলে কোরআন তেলাওয়াত করত। আর বর্তমান জামানার মহিলা পুরুষ যাই বলেন না কেন, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আমার ভাইরা কেউ বা মোবাইলে, কেউ বা আবার টিভির চ্যানেলে স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস, হিন্দি সিরিয়ালগুলি দেখে দেখে আজকে এক সময় কাটায় দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আইসা পরক্রিয়া বৃদ্ধি হয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি সব পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত
সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে। যুবক তরুণ কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? এমন এক জামানায় পড়ছি ভাই, যে জামানায় মোবাইল এসে মানুষের চরিত্র দিনে দিনে নষ্ট হয়ে গেল। আমারই এলাকার পাশে 2 সন্তানকে বিয়ে শাদী দিয়েছে, নাতি নাতনি হয়েছে, হঠাৎ করে আরেকজনের বউ ধরে পালিয়ে ভাগিয়ে যাচ্ছে। আপনার এলাকায় বুঝি ঘটে না? ঘটে না? এমন এক জামানায় আসলে এই মোবাইলের কারণে 4 সন্তানের মা, 3 সন্তানের মা সন্তানের মায়া ছেড়ে হঠাৎ আরেকজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চরিত্র নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, মোবাইল তো ছেলেদেরকে কিনে দিচ্ছেন, মেয়েদেরকে কিনে দিচ্ছেন, দিনে দিনে চরিত্র একেবারে অবক্ষয় নষ্ট হয়ে যাচ্ছে। কসম আল্লাহর করে বলি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই জিনিসটাকে যদি ভালো কাজে ব্যবহার করত তাহলে অনেক কিছু একটা জাতি শিখতে পারত। কিন্তু ভালো কাজে যতটা ব্যবহার হয় তার চেয়ে 1000 গুণ খারাপ কাজে ব্যবহার হয়। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এজন্য গভীর মনোযোগ দিয়ে দেন। অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো, কথাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন। মাসটা হলো আমার ভাইরা রজব মাস, ইবাদতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানদেরকে বলতেন, আমার সাহাবা আজমাইনরা, রজব মাস শাবান মাস তোমরা বেশি বেশি করে ইবাদত বندگی করো। এই 2 মাস যারা বেশি বেশি করে ইবাদত বندگی করবে ওরা রমজানের সকল ফজিলতগুলি হাসিল করতে পারবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য নবীজি বর্ণনা করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন, আমার সাহাবা আজমানরে, তোমরা রজব শাবানে বেশি বেশি করে বরকতের জন্য, রহমতের জন্য দোয়া করো, ইবাদত বাড়িয়ে দাও। আর তোমরা বলো, আল্লাহ ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের আমার ভাইরা অনেক মতানৈক্য থাকার পরও কিন্তু সর্ববিদ স্বীকৃত এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরাম আর অধিকাংশ মুহাদ্দিসদের একটা কথা, আমার ভাইরা, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার বন্ধুগণ মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছিলেন। আর মসজিদুল আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা 7ম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। মাসটা দামি না অদামি? আলোচনা শোনার দরকার আছে না নাই? এবং এই মেরাজ সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সাধারণত অল্প কয়েকটা মানুষ আপনারা বসেছেন, ভাবতেছিলেন যে আপনারা বক্তারা এখানে দীর্ঘ সময় ওয়াজ করবে, কেমনে করবেন? আমার ভাইরা, আল্লাহ তাআলার মেহেরবানি, অহংকার না গর্ব করে বলতেছি, জুমার দিন যে পরিমাণ লোক আমাদের মসজিদ, আমাদের অন্তত আমরা যেখানে জুমা পড়াই যে পরিমাণ লোকগুলি হয়ে যায়, ওই পরিমাণ লোকের আপনারা 5 ভাগের 1 ভাগ লোক হন নাই, তাহলে বক্তার আলোচনা করার মানসিকতা, টেন্ডেন্সি কতটাই থাকতে পারে। তারপরে যেহেতু এসেছি, কিছু কথা আপনাদের মাঝে অবশ্যই রাখবো, শুধু একটু ধৈর্য ধরার দরকার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি شيء وهدى ورحمة وبشرى للمسلمين। سبحان الله बोले। मेरा भाई और दोस्तों बुजुर्गों, अल्लाह ताला ने
इस आयत से फरमाता है वरसलना अलैकल किताब तिबयानल लिकुल्लि शै। अल्लाह सुब्हानहु तआला फरमाता है इस जो कुरान है, कुरान मजीद, इस कुरान मजीद में हर किस्म के लिए तिबयानल लिकुल्लि शै, हर किस्म की बात में खुली खुली वर्णना किया है। कोई भी यहाँ पे বক্রতা नहीं रहता है। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন শরীফে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা কার? আর জোরে বলেন কার? আমার ভাইরা, আমরা মুসলমান। আজকে আমরা মুসলমান হওয়ার পরে কোরআন ও হাদিসের প্রতি আমাদের আগ্রহ নাই, কোরআন সুন্নাতের দিকে আগ্রহ নাই। আপনি পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলির দিকে তাকান, আমাদের ভারতেই মুসলমানদের অবস্থা করুণ পরিণতি হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইরা, কয়েকদিন আগে ভারতের কয়েকজন বক্তা আমার সঙ্গে বাংলাদেশে প্রোগ্রাম করে গেলেন। একজন এসে আমার সঙ্গে একটানা থেকে গিয়েছিলেন প্রায় 8 দিন, আরেকজন এসে 3 দিন থেকে গেলেন, আরেকজন 2 দিন প্রোগ্রাম করে গেলেন। 3 বক্তা ভারতের আমার সঙ্গে প্রোগ্রাম করেছেন। ওই বক্তাগুলির সঙ্গে আমার কথা হয়, অনলাইনেও হয়, অফলাইনেও হয়, এমনকি আসে যখন সাক্ষাতেও কথা হয়। ওনাদের পরিণতি এখন কঠিন অবস্থা ভারতে মুসলমানদের। ভারতের সরকার ISR নামে একটা জরিপ চালাচ্ছে। এই জরিপের ভিতরে মুসলমানদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠানোর জন্য আমার ভাইরা তাদের এই আধার কার্ড এবং আইডেন্টি কার্ডগুলিকে আমাদের যে জাতীয় পরিচয়পত্রগুলি আছে এটিকে বৈধতা দেওয়ার জন্য প্রায় 11টা কাগজ তালাশ করা হয়েছে। জোরে বলেন কয়টা? 11টা কাগজ সাবমিট করতে হবে। এই 11টা দলিল যারা দিতে পারবে তারা ওখানে ভোটার হতে পারবে, থাকতে পারবে। যারা দিতে পারবে না তারা থাকতে পারবে না। ওনারা বললেন, তারপরও ওনার একটা খুশির সংবাদ শোনাই দিলেন। সেটা হলো আলহামদুলিল্লাহ মুসলমান যারা আছে তাদের অধিকাংশ এই কাগজগুলি তারা সাবমিট করতে পেরেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাবমিট হয়নি, বরং অনেক হিন্দুদের যারা পরবর্তীতে এখান থেকে চলে গিয়েছে ওদেরই অনেকের কাগজগুলি হয় নাই। ওরা যে মুসলমানদেরকে বের করে দিতে এসেছিল, মুসলমানদেরকে বের করে দিতে পারবে না, বরং যদি বের করে দিতে হয় এখন, তাহলে ওদের স্বজাতি ভাই হিন্দুদের বের করে দিতে হবে। কারণ কি ভাই, ভারতবর্ষ তো শাসন করেছিল মুসলমানরাই। সুবহানাল্লাহ। কত বছর? 200 বছর নয়, 850 বছর ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানরা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভারতবর্ষ আমরা কাউকেই জানা দেই নাই। ভারত আমাদের, ভারত আমাদের। আমার ভাইরা, ভারতের সেই সমস্ত মোদী সরকারদেরকে মাঝে মাঝে আমি নেটের মাধ্যমে বলে দেই, আমি জানিয়ে দিতে চাই, তোমরা যত হত্যা যত্ন চালাও না করো, আমাদের এক শরীফ হাদি ভাইকে হত্যা করেছো, মনে করবা হাদি ভাই বলে নাই, লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোন হাদি মারতে চাও সাবধান হয়ে যাও, আরো লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ভারত কি মনে করেছো তোমরা? ভারত সাবধান হয়ে যাও, মুসলমানদের উপর আক্রমণ করো না, নির্যাতন নিপীড়ন করো না। টুডে টু এন্ড পর আমলারা হোক, এই নবীন ছেলেগুলো একদিন বেঁচে থাকবে। ওরাই জানতে পারবে যেদিন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার বাড়িয়ে ফেলবা, ভারত ভেঙে টুকরো টুকরো হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা অনেক প্ল্যান করেছেন আমাদের দেশের অনেক ক্ষতি করার জন্য। আল্লাহ তাআলা যেন ভারতের অগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইন্ডিয়ান এই বক্তাগুলি বললেন যে ভাই, এখন বর্ডার এত কড়া হয়ে গেছে, বর্ডারে যখন আসি তখন আমাদের মোবাইলটা পর্যন্ত খুলে পর্যন্ত দেখে, এরকম কিছু করতো না আগে। এখন মোবাইল খুলে ব্যাকপার্ট ট্যাকপার্ট সব খুলে যা নিয়ে আসে সব তারা ঢেলে, তারপর সবগুলি দেখে দেখে তারপর তাদেরকে এভাবে বের করে। তাহলে চিন্তা করছেন সম্মানিত ভাইরা, কথা অন্যদিকে যাব না। বরকতময় মাস,
এই বরকতময় মাসের আমরা আলোচনা শুনবো আর নিজেদের আমলের পরিশোধিত করব। শেষের দিকে কিছু কথা এসে বলবো, চোখের পানি ধরে রাখতে পারবেন। আমার একটা বৈশিষ্ট্য হলো আলোচনার শেষের দিকে কান্দানো। আমার ভাইরা, আমি একটু শুরু করে দিয়ে যাই। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, অতঃপর আমি আদম আলাইহিস সালামকে কিছু কালিমা, কিছু কথা, তওবা করার জন্য কিছু কথা শিক্ষা দিয়েছি। আর অতঃপর তিনি তওবা করলেন। আল্লাহ বলেন, আমি তার তওবা গ্রহণ করে ফেললাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহা ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যুবক বাবাজিরা, পর্দার আড়ালে মায়েরা, জীবনে গুনাহ করেছো, আজকে মাহফিলে একটু মাহফিল শোনার পর একটু তওবা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে। এই জন্য আলোচনা শুনে শুনে, শুধু আলোচনায় শুনে শেষ না, আমরা একটু তওবা করব। ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? আরো জোরে বলেন, শুনেছেন কি শোনেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন ওলি ছিলেন, একজন বুজুর্গ মানুষ ছিলেন। আমার ভাইরা, একজন জবরদস্ত আলেম ছিলেন। 4 ইমামের এক ইমাম। জোরে বলেন কথা ঠিক কিনা? 4 মাযহাবের একজন, এক মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা হাদিস সংকলনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। সারা দিন পর্যন্ত হেঁটে হেঁটে চলে গিয়ে এশার নামাজের সময় হয়ে গেল। আল্লাহর বান্দা এক জায়গার মধ্যে তিনি নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব, আমি একজন মুসাফির মানুষ। নিজের পরিচয় দিলেন না। এত বড় একজন আলেম নিজের পরিচয় না দিয়ে বললেন, মুয়াজ্জিন সাহেব, আমি একজন মুসাফির মানুষ, এখানে এসেছি। আমি কি আপনাদের মসজিদের ভিতরে রাতটা যাপন করতে পারবো নি? আপনাদের কোনো অসুবিধা না হলে আমি রাতটা মসজিদের ভিতরে কাটায় দিতে চাই। মসজিদের মুয়াজ্জিন বললেন আহমদ ইবনে হাম্বলকে, আমাদের মসজিদের ভিতরে রাত কাটানোর কোনো সুযোগ নাই, কমিটির থেকে নিষেধ আছে, আপনি এখানে রাত কাটাতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আর কোনো কিছুই বললেন না, নিজের পরিচয়টাও দিলেন না। আমার ভাইরা, এটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, সব সময় নিজেকে ছোট করে রাখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর কিছুই বললেন না যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, বা বললেন না যে আমি অমুক জায়গার অমুক আহমদ, এই কথাও বললেন না। মসজিদ থেকে বেরিয়ে আরেক মসজিদের, আরেক মহল্লার আরেক মসজিদের ভিতরে গিয়ে তিনি আবদার করলেন থাকার জন্য। সেখানেও একইভাবে বলা হলো এখানে থাকা নিষেধ, রাত্রিতে যাপন করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর ওলি নিজের পরিচয় না দিয়ে আমার ভাইরা তিনি রওনা করলেন। হাঁটে হেঁটে পা পা করে যেতে 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 দেখেন একজন যুবক রাত্রিবেলায় রুটি তৈরি করতেছে। আর কিছু যাত্রী এসে, কিছু লোকজন এসে ওই রুটি খাচ্ছে, গোশত দিয়ে খাচ্ছে। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের পাশে গিয়ে বললেন, ভাই যুবক, তোমার যদি অসুবিধা না হয় আমি এই চুলার পাড়ে বসে বসে বাকি রাতটা একটু কাটায় দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন কথা বললে যুবক, আল্লাহর বান্দা আমার ভাইরা আহমদ ইবনে হাম্বলের চেহারার দিকে দেখায় তার মায়া হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি এখানে রাত কাটাতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আমার মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে মেহমানদারি করার জন্য নির্দেশ দিয়েছেন। মেহমানদারি করা সুন্নাত, মেহমান আসলে রহমত নিয়ে আসে, আপনি আমার জন্য রহমত, আপনি বসে পড়ুন।
আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য বিছানা করে দিলেন, চুলার পাশে বিছানা করে দিলেন। দেওয়ার পর আল্লাহর বান্দা এই যুবক মানুষটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন খাবার দিয়ে ফেললেন, অনেকগুলি রুটি সামনে দিলেন, কিছু ভুনা গোশত দিয়ে দিলেন। আল্লাহর ওলির সামনে ভুনা গোশত রুটি যখন দিচ্ছেন, তখনও জবান থেকে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে আল্লাহর বান্দা কি যেন জিকির করতেছে। আবার রুটি ভাজতেছে, তখনও কি যেন বলে। রুটি যখন কাস্টমারকে দিয়ে দিচ্ছে, তখনও যেন কি বলে। কাস্টমার টাকা দিয়ে দিলে তখনও ঠোঁট লাড়িয়ে যেন কি বলে। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে অনেক গোশত রুটি সামনে এসে গেল। তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ, 2 মসজিদে গেলাম, তার আমাকে থাকার জায়গাটা পর্যন্ত দিল না। আল্লাহ গো, তোমার নীলা খেলা বরাবর বোঝা বড় কঠিন, অথচ এই জায়গায় যুবক সুন্দর গরমের মাঝে, তার মানে চুলার পাশে আমার জায়গা বেড বিছাই দিলেন, আর আমাকে খাবার জন্য অনেক রুটি আর গোশত সামনে উপস্থিত করাই দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটি খাচ্ছেন আর যুবকের দিকে তাকাচ্ছেন। দেখেন যুবক রুটি বানায়, তখনও জবান থেকে কি যেন বলে। রুটি যখন উল্টায় দেয় তখনও যেন কি বলে। রুটি বিক্রি করে তখনও জবান দিয়ে যেন কি বলে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন কায়দায় একটু মাথাটা বাড়িয়ে দিয়ে, একটু সামনের দিকে মাথাটা ঝুঁকায় দিয়ে একটু আওয়াজটা শুনতে চাইল। দেখে যে রুটি যখন বলতেছিল, মানে রুটি যখন তৈরি করতেছিল তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ভাজতেছিল তখনও বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন বিক্রি করতেছিল তখনও বলতেছিল আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দিচ্ছিল, ক্যাশ করতেছিল, তখনও বলতেছিল আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি এই যে একটা শব্দ বারবার কেন তুমি বলো? সব সময় তো আস্তাগফিরুল্লাহ বলে, এর পিছনে কারণটা কি আমি একটু জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবক ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার পরিচয় জানি না, তারপর যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনার উত্তর দেওয়ার আমার দরকার। এই আমলটা আমার আব্বা আমারে শিখায় দিয়েছেন। আমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, তওবা করি, আর আমি মাঝে মাঝে দুরূদ শরীফ পাঠ করি, যার কারণে আমার আল্লাহ আমি জীবনে যা চেয়েছি সব কিছু দিয়ে দিয়েছেন। শুধুমাত্র একটা দোয়া ব্যতীত আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আমার ভাইটা, গুনাহ করার পর একজন মানুষের উচিত হলো সাথে সাথে তওবা করা। সুবহানাল্লাহ। যে কোনো গুনাহ হোক, তওবা করলে আল্লাহ পাক বান্দার দিলকে নরম করে দেয়। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করবেন। পারবেন না ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে করবেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরে, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে? কয় হ্যাঁ। একটা দোয়া ব্যতীত যা চেয়েছি আল্লাহর কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে সব দোয়াগুলি আমার কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাহলে তো তুমি মুস্তাবাদুদ দাওয়া, তার মানে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। তো জানলাম তুমি ইস্তেগফারের বিনিময়ে দুরূদ বেশি পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। তবে যুবক রে, তোমার কোন দোয়াটা কবুল হয় নাই একটু কি বলতে পারবা? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনার পরিচয় জানি না, তারপরে যেহেতু জানতে চাচ্ছেন আপনাকে বলারই উচিত। আমার বাবার কাছে আমি শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছে, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ মানুষ। এই বুজুর্গের সঙ্গে আমি দেখা করার অনেক স্বাদ রেখেছি। আমি যেন তার সঙ্গে মুসাফা করতে পারি, তার সঙ্গে যেন কথাবার্তা বলতে পারি, আমি যেন তার সঙ্গে একটু দেখা করতে পারি, এই মর্মে বহুবার দোয়া করেছি, কিন্তু আমার আল্লাহ এখন এই দোয়াটা কবুল করে নেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার ওই দোয়াটাও কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বললেন। যুবক বললেন, হুজুর,
কেমনে দোয়া কবুল করেছেন, ওনার সঙ্গে তো আমার এখনো কোনো সাক্ষাৎ হয় নাই, কোনোদিন কথা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তুমি যাকে জায়গা করে দিয়েছো, বিছানা করে দিয়েছো, রুটি গোশত দিয়েছো, উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার মানে আমি সেই ব্যক্তি, ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক দৌড় দিয়ে এসে আমার ভাইরা আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মুসাফা করে বুকের সঙ্গে বুকটা লাগায় দিয়ে বলেন, আমার আল্লাহ, আমার জীবনের কোনো কিছুকে তুমি অপূর্ণ রাখো নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।